আমাদের গার্ডেনিজের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, কারণে আমরা সর্বপ্রথম ভিডিওটা দেখে নিই, তারপরে ইনশাল্লাহ এই বিষয়ে আমার দু একটা কথা বলবো। এরা লোকেদের কাছে অযথা লোকের কাছে চাঁদা নিচ্ছে, এটা ভালো হচ্ছে? এটা কিসের চাঁদা গা এটা? হ্যাঁ, জলসা। তো এই গাড়িওয়ালাদের কেন নিচ্ছ? হ্যাঁ, বুঝতে পারে না মনে হয় যেটা না না, গাড়িওয়ালাদের কাছে নিচ্ছ কেন? গাড়িওয়ালাদের কাছে লোয়া তো উচিত না। পাড়ার লোকেদের কাছে লাও, পাড়ার লোকেদের কাছে লাও, গাড়িওয়ালাদের কাছে নেবে কেন? সেখানে পাড়ার ম্যাটার আছে, তোমাদের পাড়া থেকে তোলো। বাইরের লোকেদের কাছে কেন তোমরা শোনো, থানা পুলিশ হয়ে যাবে এক্ষুনি। আছে চাঁদার ব্যাপারটা দেখুন, আমাদের এখানে একটা জিনিস যেটা দেখা যায় যে ঈদের সময় মানুষ চাঁদা চায় বা আরো নানান ফেস্টিভ্যালের সময় মানুষ চাঁদা চেয়ে থাকে, কিন্তু একটা জিনিস আমরা দেখি যে অনেক পাড়ায় কি হয় যে আমাদের পাড়ায় কোনো জিনিস আমরা উৎসব হিসেবে করবো, সেটা নবী দিবস হোক বা আরো নানান জিনিস, আমাদের পাড়া থেকেই আমরা চাঁদা তুলবো, যতটুকু হবে ততটুকুর মধ্যে আমাদের পাড়াকে আমরা সাজাবো, লাইটিং করবো আরো নানান জিনিসগুলো। কিন্তু অনেক সময় দেখা যায় এই যে ব্যাপারটা হয়ে গেল যে বাইরের লোকের কাছে চাঁদা চাওয়া, কোনো গাড়িওয়ালার কাছে চাঁদা চেয়ে নিলুম, কোনো মনে করুন যে কোনো কারখানা আছে সেখানে সে ভাড়াই থাকে লাইন ঘর টাইপের, সেখানে আমরা চাঁদা চাইছি। আবার কিছু ভাই দেখলাম যে কমেন্ট করেছে, দুটো বিষয় আমার খুব খারাপ লাগলো। এক, হিন্দুরাও তো চাঁদা চায়, তুমি তাদেরকে বলেন কেন? আপনি হিন্দু ধর্মের সঙ্গে আর ইসলাম ধর্মের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। তারা যদি পুজোতে চাঁদা চায় সেটা আমরাও চাইবো, আমরা তো তাদেরকে কন্ডেম করি যে এই গাড়িওয়ালাদের কাছ থেকে বা এই যে মনে করুন লাইন ঘরওয়ালাদের কাছ থেকে যারা ভাড়ায় আছে চাঁদা নেওয়া, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এই চাঁদা নেওয়াটা চলবেই না। আপনি যদি বলেন তারা এখানে রোজগার করে খাচ্ছে, তারা কিন্তু ফ্রি রোজগার করছে না, তারা এখানে আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত নিজের খরচাই করছে, প্লাস রোড ট্যাক্স থেকে নিয়ে গাড়ির ট্যাক্স থেকে নিয়ে নানান তারাই করছে, তারা নিজেদের পকেট থেকে দিচ্ছে। রয়ে গেল লাইন ঘরে যারা ভাড়া নিয়ে কাজ করছে, তারা নিজের পকেট থেকে ভাড়া নিয়েছে, সেই জায়গাটা ভাড়া নিয়ে সেই জায়গায় কাজ করছে, ফ্রি করছে না। যেখান থেকে রোজগার করছে, এখান থেকে কিভাবে রোজগার করছে? তারা নিজেদের কাছ থেকে ইনভেস্ট করে রোজগার করছে। সে যদি এখানে স্থানীয় মানুষ হয় সেও বোঝা যায় যে হ্যাঁ আপনিও তো আমাদের স্থানীয় মানুষ, আপনি এখানে দিন, আপনিও তো এখানে থাকবেন। কিন্তু তারা যদি বাইরের লোক হয়, তারা ঈদের সময়, ছুটির সময়, অন্য কোনো ফেস্টিভ্যালের সময় তারা বাড়িতে চলে যাবে, অথচ আমরা তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজেরা হওয়া করছি। এটা কিন্তু মোটেও ঠিক না। আমাদের যে ধর্মীয় যেসব অ্যাক্টিভিটি গুলো আছে, আমরা যেগুলো উৎসব মানাই, আমরা এই জিনিসটাকে সীমিত রাখবো। আমাদের পাড়ায় যদি হচ্ছে তাহলে আমরা নিজেরা থেকে করতে পারি, কিন্তু অন্যান্য জায়গা থেকে গিয়ে যেন আমরা চাঁদা না তুলি। আশা করি এইসব দিকগুলো ভেবে আমরা নেক্সট টাইম এই জিনিসগুলো করবো।